নমস্কার বন্ধুরা, লেটস গো বাংলার আরেকটি নতুন ট্র্যাভেল ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। হালকা কুয়াশার চাদর ভেদ করে এই চেনা ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে আমাদের ট্রেন ছুটে চলল শিলিগুড়ি অর্থাৎ এনজেপি স্টেশনের দিকে। এটা আমার নর্থ সিকিম সিরিজের ফার্স্ট ভিডিও। এর পরপর যে ভিডিওগুলি আসবে আপনি যদি সবকটি পুরো দেখেন তাহলে নর্থ সিকিম ট্রিপ সম্পর্কে আপনার একটি সম্পূর্ণ ধারণা তৈরি হয়ে যাবে। এনজেপি স্টেশন পৌঁছতে ট্রেনটি অনেক লেট করে দেয়, তাই আমি আর দেরি না করে চটপট একটি গাড়ি ভাড়া করে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিই। আমি এতদিন কোনো ভিডিও আপলোড না করতে পারার জন্য খুবই দুঃখিত। আমি এই ট্রিপে একদমই ভিডিও আপলোড করার কোনো সময় পাইনি, তাই ঠিক করলাম যে একবার ফিরে যাই, তারপরেই একবারে ভিডিওগুলি আপলোড করব। বেশ কিছুক্ষণ শিলিগুড়ি শহরের ট্রাফিকের সাথে লড়াই করার পরে অবশেষে আমরা পেলাম কিছুটা ফাঁকা রাস্তা। এই রাস্তাটা সোজা চলে গেছে সেবকের দিকে। রাস্তাটার কন্ডিশন খুবই ভালো এবং দুধারে এত সবুজ যে রাস্তাটি খুব সুন্দর লাগছিল দেখতে। নর্থ সিকিম যাওয়ার আদর্শ সময় হচ্ছে এপ্রিল এবং মে মাস। নর্থ সিকিম যেতে হলে আগে থেকে প্ল্যানিং করে নেওয়াটাই সব থেকে ভালো। আপনি কোনো ট্রাভেলিং এজেন্সির সাথেও আসতে পারেন, অথবা আপনি চাইলে নিজেও আসতে পারেন। ট্রাভেলিং এজেন্সির সাথে আসলে আপনার কোনো হেডেক নেই, যেমন গাড়ি, থাকার হোটেল, তারপরে বিভিন্ন জায়গায় এন্ট্রির পারমিশন, এসবই ট্রাভেলিং এজেন্ট আপনার জন্য করে রাখবে। তাই আমি সেই বিষয়ে খুব একটা কিছু বলছি না, বরং যারা আপনারা নিজেরা আসতে চান তাদের জন্য কি কি করণীয় আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। রিকোয়েস্ট শুধু একটাই, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনি বাস, ট্রেন বা ফ্লাইট যেভাবেই শিলিগুড়ি পৌঁছন না কেন, আপনাকে পৌঁছেই প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো একটি প্রাইভেট গাড়ি বুক করা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। শিলিগুড়ির থেকে আপনি পাবলিক ট্রান্সপোর্টও পাবেন গ্যাংটক যাওয়ার জন্য, কিন্তু আমি সেটা প্রেফার করি না, কারণ আমার এই পাবলিক ট্রান্সপোর্টের অভিজ্ঞতাটি খুব একটা ভালো নয়। আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে শিলিগুড়ি থেকে গ্যাংটক পাবলিক ট্রান্সপোর্টে যাওয়ার, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করুন। এবার আসি গাড়ির কথায়। আপনি যদি গাড়ি বুক করেন তবে অবশ্যই দামাদামি করে নেবেন। যদি আপনাদের কোনো পরিচিত গাড়ির ড্রাইভার থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি কোনো পরিচিত কেউ না থাকে তাহলে অবশ্যই আপনি 2-3টে গাড়িকে দাম দর করে তবেই কিন্তু একটি গাড়ি ফিক্স করবেন। এই নর্থ সিকিম ট্রিপে আমি মূলত যে জায়গাগুলি আপনাদের দেখাবো সেগুলি হলো সমগোলেক, বাবা মন্দির, জিরো পয়েন্ট, লাচুং, লাচেন, ইয়ুমথাং ভ্যালি এবং তার আশেপাশের আরও কয়েকটি সুন্দর সুন্দর জায়গা। শিলিগুড়ির থেকে বেশ খানিকটা পথ সেবকের দিকে এগোনোর পর ধীরে ধীরে আমাদের কাছে পাহাড়ের ছবিটা স্পষ্ট হয়ে উঠল। এতক্ষণ সোজা সোজা রাস্তায় আসার পরে এই যে সামনে পেট্রোল পাম্পটি দেখতে পাচ্ছেন, এইখান থেকে শুরু হয় পাহাড়ের আঁকাবাঁকা পথ। এই রাস্তা দিয়ে খানিকটা এগোনোর পর আসবে একটি রেলগেট, আর তারপরেই আসবে সেবকের সেই বিখ্যাত কালী মন্দির, সেবক কালীবাড়ি। এইটা সেই রেলগেট যার কথা বলছিলাম। এই রেলগেট পার করার পরেই আমাদের ধীরে ধীরে পাহাড়ে চড়াই শুরু হয়।
পাহাড়ের এই আঁকাবাঁকা পথ দিয়ে খানিকটা ওঠার পরেই আমরা পৌঁছে যাই সেবক কালীবাড়িতে। ওই যে দেখতে পাচ্ছেন ওপরে, এটাই হচ্ছে সেবক কালীবাড়ি। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে কালীবাড়ির দিকে যাওয়ার পথে আপনি প্রচুর দোকান দেখতে পাবেন যেখানে পুজোর সামগ্রী বিক্রি হয়, এবং তাছাড়াও প্রচুর ছোট ছোট চায়ের দোকান, খাবারের স্টল প্রভৃতি আরও অনেক ছোট ছোট দোকান রয়েছে। আমি আগেও যতবার এই পথ দিয়ে গেছি, আমি প্রত্যেকবারই দাঁড়িয়েছি এই মন্দিরে মাকে দর্শন করার জন্য। মন্দিরের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আমি অনেক ছোটবেলায় একবার এখানে এসেছিলাম। তখন এই পাকা সিঁড়ি ছিল না, তখন পাহাড়ের গা কেটে ছোট ছোট স্টেপ তৈরি করা হয়েছিল। এখন সেই আমার পুরনো মন্দির অনেক পাল্টে গেছে। পাকা সিঁড়ি হয়েছে, সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে, আরও অনেক নতুন নতুন জিনিস সংযোজন করা হয়েছে যা আগে কিছুই ছিল না। এই মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ অ্যালাউ না, তাই মন্দিরের ভেতরে আমার পক্ষে কোনো ফুটেজ তোলা সম্ভব হয়নি। মন্দির থেকে বেরিয়ে আবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আচ্ছা, গাড়ির কথা তো বললাম না হয়, এবার আসা যাক কোথায় থাকবেন সেই বিষয়ে। গ্যাংটকে আপনি সব ধরনের বাজেটেরই হোটেল পেয়ে যাবেন। আপনি যদি হোটেল আগে থেকে অনলাইন বুকিং করে আসেন তাহলে তো কোনো সমস্যাই নেই। যদি না করে থাকেন তাহলে যে গাড়িতে আপনি শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছেন সেই ড্রাইভারকে বললেও সে আপনার বাজেট অনুযায়ী আপনাকে একটি হোটেলের ব্যবস্থা করে দেবে। তবে আমি সাজেস্ট করব কোনো অচেনা ব্যক্তির ওপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজে একটু সময় নিয়ে একটু আগে থেকে যদি আপনারা একটু অনলাইন হোটেল সার্চ করে সেটা বুক করে নিতে পারেন, তাতে পয়সা হয়তো আপনাদের একটু বেশি লাগতে পারে, কিন্তু আপনি ঘুরতে গিয়ে একটি বড় অ্যাংজাইটির হাত থেকে মুক্তি পেয়ে যাবেন। এরপর আসি সিকিম বেড়াতে যেতে হলে কি কি ডকুমেন্ট আপনারা আপনাদের সাথে ক্যারি করবেন সেই বিষয়ে। নর্থ সিকিম যেতে হলে আপনাদের কিছু পারমিশনের প্রয়োজন হবে, এবং সেই পারমিশনগুলি আপনারা গ্যাংটক পৌঁছে তারপর করে নিতে পারবেন। এবং তার জন্য মূলত যে দুটি ডকুমেন্টের প্রয়োজন সেটি হচ্ছে আপনার আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড। তাই এই দুটি ডকুমেন্টের বেশ কয়েকটি ফটোকপি আপনি নিজের সঙ্গে রাখুন। এই পারমিশনগুলি আপনি কিভাবে পাবেন সেটা গ্যাংটক পৌঁছে আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেলে আপনি যোগাযোগ করলে তারা আপনাকে এই বিষয়ে সাহায্য করবে। তাছাড়া আপনি গ্যাংটক থেকে যে গাড়িগুলি ভাড়া নেবেন নর্থ সিকিম ঘোরার জন্য সেই গাড়িগুলির সাথে যোগাযোগ করলে তারাও এই পারমিশনের ব্যবস্থা করে দেয়। এই বিষয়ে বলে রাখি, যেই গাড়ি নিয়ে আপনি শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত পৌঁছবেন সেই গাড়ি নিয়ে আপনি গ্যাংটকের আগে আর যেতে পারবেন না। সেইখান থেকে আপনাকে আগে যেতে হলে গ্যাংটক থেকে আলাদা করে গাড়ি ভাড়া করতে হবে। তবে আপনি যদি নিজের পার্সোনাল গাড়ি বা বাইক নিয়ে আসেন তবে আপনি গ্যাংটকের আগেও নিজের পার্সোনাল গাড়ি এবং বাইক নিয়ে যেতে পারেন, সেই ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হয় না। তবে তার জন্য আপনাকে ওই গ্যাংটক থেকে পারমিশনটি করিয়ে নিতে হবে। গ্যাংটক যাওয়ার রাস্তাটি মূলত ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হওয়ার জন্য এইরকম ভাঙাচোরা দশা। গ্যাংটক যাওয়ার রাস্তাটি মূলত পুরোটাই তিস্তার পার বরাবর গেছে, তাই জন্য পুরো রাস্তাতেই আপনার একদিকে থাকবে পাহাড় এবং একদিকে থাকবে নদী। এই তিস্তা নদীতে আপনি চাইলে রাফটিং করতে পারেন। তিস্তা বাজার পার করে আর একটু এগোলেই আপনি সেই জায়গাটি দেখতে পাবেন যেখান থেকে এই রাফটিংগুলি করানো হয়।
এই যে দেখুন, বিভিন্ন গাড়িগুলি রাফট নিয়ে নামছে। শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত রাস্তাটি অনেকখানি লম্বা এবং রোড কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে আপনার গ্যাংটক পৌঁছতে কতক্ষণ লাগবে। তাই আমি সাজেস্ট করব আপনি সাথে কিছু ড্রাই খাবার নিয়ে রাখবেন, কারণ রাস্তায় আপনার খিদে পাবেই। আমার ট্রেন শিলিগুড়িতে লেটে পৌঁছানোয় আমি কোনো খাবারের জন্য ব্রেক নিইনি। সোজা শিলিগুড়ি থেকে শুরু করেছি এবং গ্যাংটকে গিয়েই থেমেছি। মাঝখানে একটা দুটো চায়ের ব্রেক ছাড়া আর সে অর্থে কোনো ব্রেকই নিইনি। এইখান থেকে যে রাস্তাটা ওই যে উপর দিকে উঠে গেল, এই রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পং। দেখুন, একটি গেটও বানানো আছে সুন্দর। বেশ খানিকক্ষণ ট্রাভেল করার পরে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি অলরেডি বিকেল 5টা বেজে গেছে। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে এতটা সময় কেটে গেল আমি বুঝতেই পারিনি। এই সেই জায়গা যেখান থেকে রাফটিং করার জন্য আপনি বোট হায়ার করতে পারেন। এই ডান দিকে যে রাস্তাটা উঠে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আপনি পেলিং এবং রাবাংলার দিকে যেতে পারেন। ঘড়ির কাঁটার সাথে পাহাড়ের পেছনে সূর্যও ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। আমরা অনেকেই হয়তো পাহাড়ে সূর্যোদয় দেখেছি, কিন্তু সূর্যাস্ত এই প্রথম দেখছি। এই সূর্যাস্তের আলোয় চলতে চলতে পুরো সন্ধে নামার খানিকক্ষণ আগে আমি পৌঁছই সিকিমে। এইখানে পশ্চিমবঙ্গ শেষ এবং সিকিম শুরু। এই মোড় থেকে বাঁ দিকে ঘুরে যে রাস্তাটি গেছে, সেই রাস্তাটি চলে গেছে সোজা গ্যাংটক। আমরাও সেদিকে যাচ্ছি। এখান থেকে গ্যাংটকের দূরত্ব 40 কিলোমিটার, কিন্তু পাহাড়ি রাস্তায় এই 40 কিলোমিটার যেতে বেশ খানিকটা সময় লাগে। আমাদের গ্যাংটক পৌঁছতে পৌঁছতে সন্ধে গড়িয়ে অন্ধকার নেমে আসে। এতটা জার্নি করে খুবই ক্লান্ত, তাই এবার হোটেলে গিয়ে একটু রেস্ট নেওয়ার পালা। কাল সকালে আমাদের সমগোলেক এবং বাবা মন্দিরের উদ্দেশ্যে বেরোনো। কাল সকাল থেকেই শুরু হবে আমাদের আসল নর্থ সিকিম ভ্রমণ, এবং আপনারা দেখতে পাবেন যে নর্থ সিকিমটা কতটা সুন্দর। এবং আমি আপনাদের সাথে শেয়ার করব আরও অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। আর এই সবই থাকছে আমার নেক্সট ভিডিওয়ে, যেটা হবে এই সিরিজের সেকেন্ড ভিডিও। তাই চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে দিন, যাতে যখনই সেই ভিডিওটি আপলোড হয় নোটিফিকেশনটি আপনার কাছে সঙ্গে সঙ্গে চলে আসে। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।